السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على سيد الهادين إلى أفعال وعلى آله وصحبه المزارعين له في الصفات والأعمال. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. آخر الآية. وقال الله تعالى في موضع آخر: اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. آخر الآية. وعن المستورد بن شداد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع. মুত্তাফাকুন আলাইহি। সম্মানিত আলেমে ইজম, আজকের এই সেমিনারে আমার বক্তব্যের বিষয় দুনিয়ার প্রতি বিমুখতা, দুনিয়ার প্রতি অনাগ্রহতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 87 নম্বর সূরা সূরা আ'লার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন সর্বোত্তম জীবন, সর্ব উৎকৃষ্ট জীবন, ও আবকা এবং চিরস্থায়ী জীবন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্র আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইহকালীন জীবন ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের মায়া মহব্বত ত্যাগ করে আমাদেরকে পরকালে চিরস্থায়ী অনন্তকাল ব্যাপী আর চিরস্থায়ী থাকার একমাত্র স্থান হচ্ছে পরকাল। সুতরাং আমাদেরকে দুনিয়ার চাইতেও আখিরাতকে প্রাধান্য দিতে হবে, দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। এর দলিল প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা সূরা আশ-শুরার 42 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে তাকে তাই দেওয়া হয়। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে তাকে দুনিয়া থেকে কিছু দেওয়া হয়। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আর আখিরাতে তার কোনো অংশ অবশিষ্ট থাকে না। আল্লাহ তাআলা দুনিয়াকে খুব নগণ্য বলেছেন, দুনিয়াকে খেলা ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয় এটা বলেছেন। এর উল্লেখ রয়েছে সূরা হাদীদ 57 নম্বর সূরার 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইউলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনা, নিশ্চয়ই এই পার্থিব জগৎ দুনিয়ার ইহকালীন জীবন খেলা ক্রীড়া কৌতুক চাকচিক্য সৌন্দর্য ছাড়া আর কিছুই নাই। ওয়াতাফাকুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুম ফিল আমওয়াল, আর তোমরা তোমাদের ধনসম্পদ, তোমাদের গর্ব অহংকার, তোমাদের সন্তান সন্ততিদের আধিক্যের প্রতিযোগিতা ছাড়া এই দুনিয়াটা আর কিছুই নয়। কামাসালি গাইস, যেমনভাবে এর উদাহরণ হলো বৃষ্টি। আজাবাল কুফার নাবাতুহু, যেমন ফসল উৎপন্ন হয় আর কৃষক আশ্চর্য হয়ে যায়। সুম্মা ইয়াহিজু, তারপর তা শুকিয়ে যায়। ফাতারাহু মুসফাররান, তোমরা তাকে হলুদ বর্ণ দেখতে পাও। সুম্মা ইয়াকুনু হুতামা, তারপর তা খড়কুটায় পরিণত হয়ে যায়। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিজওয়ান, আর আল্লাহর পক্ষ থেকে রয়েছে তোমাদের জন্য ক্ষমা এবং সন্তুষ্টি। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তবে এই পার্থিব জগৎটা, দুনিয়ার ইহকালীন ক্ষণস্থায়ী জীবনটা ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। অত্র আয়াতসমূহের মধ্যে বুঝতে পারলাম দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন এবং ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত 5156 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ আন্না রাসূলুল্লাহ সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ,
মুস্তাদ ইবনে সাদ্দাদ তিনি বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, মাদ্দুনিয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতের উদাহরণ হলো ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি, তোমাদের কেউ সমুদ্রে যাক, আর যাওয়ার পরে সে লক্ষ্য করু দেখুক, একটা আঙ্গুল ডুবানোর পরে সে লক্ষ্য করে দেখুক, ফালিয়ানজুর, সে লক্ষ্য করে দেখুক, বিমা ইয়ারজি, কি পরিমাণ পানি সমুদ্র থেকে সে নিয়ে আসলো। সমুদ্রের ভিতরে একটা আঙ্গুল চুবালে বা ডুবালে মাত্র 1 ফোঁটা পানি বের হতে পারে। এটা হলো দুনিয়ার উদাহরণ। আর বিশাল সমুদ্রটা হচ্ছে অনন্তকালের পরের জগৎ, অর্থাৎ আখিরাতের জগৎ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে উল্লেখ করেছেন যে দুনিয়ার মূল্য মাছির চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলছেন, তিরমিজি 2320 নম্বর হাদিস, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান, আল্লাহর কাছে এই দুনিয়াটা যদি প্রাধান্য থাকতো তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। মাছির ডানা পরিমাণ যদি আল্লাহর কাছে এই দুনিয়াটার দাম থাকতো তাহলে কোনো কাফেরকে এক ঢোকও পানি পান করতে দিতেন না। অত্র হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম ক্ষণস্থায়ী জীবন, এই জীবন শেষ করে আমাদেরকে কবরে যেতে হবে। সুতরাং দুনিয়াকে আমরা প্রাধান্য দেব না, দুনিয়ার মূল্য মাছির পাখার ডানার চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।